50 বছর ধরে এই একমাত্র ব্রিজ তৈরি করেছেন এই একজন সাধারণ মানুষ। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটা পুরোটা সত্যি। আর সেই অসাধারণ কাজের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। কিন্তু প্রশ্নটা হলো, এই ব্রিজটা বানাতে কি সত্যি 50 বছর সময় লাগে? সাধারণত নয়। বেশিরভাগ সেতু বা ব্রিজই 1-2 বছরেই প্রায় কমপ্লিট হয়ে যায়, কিংবা 5 বছরে কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই সাধারণ মানুষ এমন একটা কাজকে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। মেঘালয় এক সাধারণ কৃষক মিস্টার হ্যালি ওয়ার নিজের জীবনে প্রায় 50টি বছর ব্যয় করেছেন মাত্র এই একটি ব্রিজ তৈরি করতে। আর সেই ব্রিজ শুধু ভারতে নয়, পুরো পৃথিবীর কাছে এক বিস্ময় চিহ্ন। এই মেঘালয়ের 3 দিক জুড়ে গারো, খাসি আর জয়ন্তিকা পাহাড়ে ভর্তি। মাঝখান দিয়ে বয়ে চলছে ডাউকি, লুখা ও কাপিলির মতো ভয়ঙ্কর স্রোতী নদী। আবার তার উপর দিয়ে সারা বছরই বৃষ্টি হয়। আজকের মেঘালয় ঠিক যতটা সুন্দর লাগছে, কয়েক দশক আগে ঠিক মেঘালয় ততটাই কঠিন ছিল। বিশেষ করে বর্ষাকালের সময় নদীর জল এতটাই বেড়ে যেত যে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে অনেকটা কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হতো। শিশুদের স্কুল যাওয়া বন্ধ হতো, চাষবাসের কাজও বন্ধ হয়ে যেত, আর কেউ অসুস্থ হলে হাসপাতাল যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়তো। গ্রামের মানুষের এই অবস্থা দেখে হ্যালি ওয়ারের মনে বারবার একটি প্রশ্ন ঘুরতে থাকে, এই কষ্ট কমানোর কি কোনো উপায় নেই? এরপর জীবনে আসে সেই বদলে দেওয়া ঘটনা। একদিন তার দাদুর কাছ থেকে শুনলেন খাসি জনগোষ্ঠীর প্রাচীন কৌশলের কথা। শত শত বছর ধরে খাসি জনগোষ্ঠীরা গাছের শিকড় ব্যবহার করে সেতু তৈরি করে আসছে। স্থানীয় ভাষায় জীবন্ত সেতুকে বলা হয় জিংজিং শ্রী বা লিভিং রুট ব্রিজ। তবে তার দাদু সেতুর গল্পই বলেনি, দেখিয়েছিল বানানোর কৌশল পর্যন্ত। এই গল্পটা শুনতে যতটাই সহজ, বাস্তবে কাজটি করতে ততটাই কঠিন। কারণ এই লিভিং রুট ব্রিজ কোনোভাবে তৈরি করা যায় না, এটি ধীরে ধীরে বড় করতে হয়। রাবার কিট বা ফিউকাস এরিস্টিকার গাছের জীবন্ত শিকড়কে বাঁশের ফাঁপা নলের ভেতর দিয়ে নদীর এক পাশ থেকে অন্য পাশে পরিচালিত করা হয়। এভাবে একটা শিকড়, দুটি শিকড়, তিনটি শিকড়, কয়েক গুণ শিকড় পরিচালিত করে সেই ব্রিজ তৈরি করা হয়। এবং কয়েক বছর ধরে সেই শিকড় বাড়তে থাকে, মোটা হতে থাকে, এবং সেই শিকড় পরে সেতুতে পরিণত হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। কারণ একটি লিভিং রুট ব্রিজ তৈরি হতে কয়েক মাস বা কয়েক বছর হয় না, এটি তৈরি হতে সময় লাগে প্রায় 10 থেকে 12 বছর। আর এটি পুরো সম্পূর্ণ শক্তিশালী হয়ে বড় হতে সময় লাগে প্রায় 20 থেকে 25 বছর। আর মাত্র 10 বছর বয়সে এই হ্যালি ওয়ার এই লিভিং রুট বানানোর কাজটি শুরু করে ফেলেছিল। ভাবুন একবার, কোনো ডিগ্রি, কোনো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বা কোনো সরকারি প্রকল্প নেই, শুধু নিজের গ্রামের মানুষের কষ্ট কমানোর স্বপ্ন আর নিজের দাদুর মুখে শোনান সেতু বানানোর গল্প ও কৌশল। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতেই তিনি আজ নিজেই বৃদ্ধ হয়ে গেছেন। বছরের পর বছর, দশকের পর দশক তিনি সেই শিকড়গুলিকে বড় করেছেন, যত্ন করেছেন, ছেটেছেন এবং ব্রিজের আকার দিয়েছেন। অবশেষে তার তৈরি উমকারী লিভিং রুট ব্রিজ দাঁড়িয়ে আছে প্রাকৃতিক বুকের ওপর। আজ শুধু এই ব্রিজ মানুষের যাতায়াতের পথ নয়, খাসি জনগোষ্ঠীর জীবন্ত প্রতীক। আজ প্রতি বছর 10,000-এরও বেশি পর্যটক এই ব্রিজটিকে দেখতে আসেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাধারণত সেতু যত পুরনো হয় তত দুর্বল হয়ে পড়ে, কিন্তু এই লিভিং রুট ব্রিজের ক্ষেত্রে ঠিক পুরো উল্টোটা, যতই পুরনো হয় তত শক্তিশালী হয়ে যায়। এমনকি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও নিজের নতুন শিকড় গজিয়ে মেরামত করতে পারে। এই অসাধারণ প্রাকৃতিক প্রকৌশল ও খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যকে স্বীকৃত জানিয়েছে 2022 সালে মেঘালয়ের লিভিং রুট ব্রিজকে ইউনেস্কো টেন্টেটিভ ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই ঐতিহাসিককে বাঁচিয়ে রাখার জন্য 2026 সালের 26 মে ভারত সরকার মিস্টার হ্যালি ওয়ারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। সেদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি গ্রহণ করেন ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান। তবে তিনি সম্মান পাওয়ার পর তার জীবনটা খুব একটা বদলায়নি। আজও পর্যন্ত তিনি পান সুপারি এবং গোলমরিচ চাষ করে জীবন নির্বাহ করেন। তবে তার এখন সবচেয়ে বড় কাজ হলো নতুন প্রজন্মকে প্রাচীন জ্ঞান শেখানো। কারণ তার বিশ্বাস প্রকৃতির সঙ্গে লড়াই করে নয়। আর তাই আজ মেঘালয়ের পাহাড়ে নতুন নতুন প্রজন্মকে শেখাচ্ছে কিভাবে জীবন্ত শিকড় দিয়ে শুধু সেতু নয়, টানেল, দোলনা, এমনকি বসার জায়গাও তৈরি করা যায়। হ্যালি ওয়ার প্রমাণ করে দিয়েছেন, মানুষ চাইলে কংক্রিট আর লোহার সাহায্য ছাড়াই এমন কিছু সৃষ্টি করতে পারে যা শত শত বছর টিকে থাকবে। আর হয়তো এই কারণে তিনি একজন কৃষক নয়, তিনি প্রকৃতি আর মানুষের মধ্যে তৈরি করেছে এক জীবন্ত সেতু।